দেখলাম যে ১৬-১৭ জন এসে কোনো অতর্কিত হামলা শুরু করে দিয়েছে, কোনো কথা ছাড়া অতর্কিত হামলা। নির্লজ্জভাবে তারা আমাদের নারী সহযোদ্ধাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের নারী সহযোদ্ধাদেরকে শ্লীলতাহানি করা হয়। আমরা যখন বের হয়ে আসতেছি সবাই আড্ডা দিয়ে, তখন আমাদের উপর হুট করে হামলা হয়। এটা আমরা জানি না কারা করছে। দুইটা মেয়ে অলরেডি অনেক অসুস্থ, তাদের নিয়ে আমরা আসি। তবে খুলনা মেডিকেলের ডাক্তাররাও ইরেসপন্সিবল, এক কথায় তাদের আমরা ডাকাডাকি করেও পাই না। আমরা যখন জিয়া হল থেকে বের হই তখন ৮ থেকে ১০ জন এক প্রকার উড়ে এসে আমাদের গতিরোধ করে তারা বাইকের পিছনে থাকা নাজমুলকে টেনে হেসড়ে নির্মমভাবে তারা নাজমুলকে বেধড়কভাবে তারা নাজমুলকে মারতে থাকে। এবং আমরা যখন আমাদের যারাই এগিয়ে যায় আর কি তাদের উপরেই তারা চড়াও হয়। এবং আমাদের বিএল কলেজের শাহরিয়ার ইসলাম খালিদকে তারা আর কি ছুরি মারে, যেটা আপনারা আর কি দেখেছেন বেশ খানিকটা ডিপ হয়ে গেছে। ওর থায়ের আর কি পেছন সাইডে আর কি ছুরি মারা হয়, সেখানে বেশ খানিকটা ডিপ হয়ে গেছে, ওর প্যান্টও আর কি ছিঁড়ে গেছে। তো খালিদ সহ আমাদের যারা এগিয়ে আসে আর কি তাদের উপরেও তারা আর কি চড়াও হয়। এক পর্যায়ে তারা আমার উপরেও চড়াও হওয়ার আর কি চেষ্টা করে এবং আমাদের নারী সহযোদ্ধারা এগিয়ে আসে। আমাদের নারী সহযোদ্ধাদের উপরে তারা নির্লজ্জভাবে তারা আমাদের নারী সহযোদ্ধাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের নারী সহযোদ্ধাদেরকে শ্লীলতাহানি করা হয়। ২ জন আশঙ্কাজনক অবস্থায় আছে, সাদিয়া আর দিয়া। কিছুদিন আগে আমরা যখন ঢাকায় গেলাম গত দিনে, তখন মোল্লাহাট থেকে একটা সন্ত্রাসী গ্রুপ আমাদের উপর হামলা করলো, স্টুডেন্টদের উপর। ঠিক একইভাবে ওই হামলার পরিপ্রেক্ষিতে যে পোস্ট দেওয়া হলো হামলার বিরুদ্ধে বা গুপ্ত খুনের বিরুদ্ধে যে পোস্ট দেওয়া হয়েছে, এই পোস্টের পরিপ্রেক্ষিতে তারা হয়তো কোনো যন্ত্রণাদায়ক কারণে এসে আমাদের উপর এভাবে অতর্কিত হামলা করেছে। দেখলাম যে ১৬-১৭ জন এসে কোনো অতর্কিত হামলা শুরু করে দিয়েছে, কোনো কথা ছাড়া অতর্কিত হামলা। নাজমুলকে ধরে বেধড়ক মার শুরু করলো, বাপ্পির কলার ধরে টান দিল, বাপ্পির ওপরে হামলা করলো প্রথমে, তারপরে নাজমুলকে গাড়ি থেকে টান মেরে নামাই ওদের মার শুরু করছে। আমরা যখন ঠেকাইতে গেলাম যে কি হয়েছে এখানে, সাথে সাথে মেয়েদের উপরে খুব নির্লজ্জভাবে গায়ে হাত তুললো এবং মারলো। আমাদের ২ জন মেয়ে তো অলরেডি খুবই সিরিয়াসভাবে হসপিটালে ভর্তি আছে, আপনারা জানেন। ওরা কারা বা কে আমরা আসলে জানি না, কোনো সন্ত্রাসী গ্রুপই হবে, না হলে তো এইভাবে অতর্কিতভাবে হামলা করবে না কারোর উপর। আমরা হসপিটালে আসার পরেও এখানেও হসপিটালেও অনেক ব্যর্থতা আমরা দেখলাম বা অবহেলা আমরা দেখলাম এখানে। আসলে এরা কারা ছিল, এটার সমস্ত দায়িত্ব প্রশাসনের। আমরা প্রশাসনের উপরে যথেষ্ট আস্থা রাখি, তারা এগুলো যাচাই বাছাই করে যারা হামলা করেছে এদের বের করে আইনের আওতায় আনবে, আমরা এটা দাবি রাখতেছি। Viene